বিপুল পরিমাণ শূন্য পদে ব্যাংকে নিয়োগ শুরু হলো। আইবিপিএস ক্লার্ক রিক্রুটমেন্ট 10,000-এর বেশি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট। সকল ব্যাংকে চাকরি প্রার্থীদের জন্য একটি দুর্দান্ত সুযোগ। আইবিপিএস ক্লার্কের জন্য সম্প্রতি ব্যাংকিং কমিটির তরফ থেকে প্রায় 10,000-এর বেশি শূন্য পদে প্রকাশিত হয়েছে, অর্থাৎ শূন্যপদ প্রকাশিত হয়েছে। তাই কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে অবশ্যই আজকের এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ তোমরা এটা দেখলে অবশ্যই তোমাদের কাজে আসবে। আইবিপিএস ক্লার্ক রিক্রুটমেন্ট 2025 ব্যাংকে ক্লার্ক নিয়োগ শুরু হয়ে গিয়েছে। আইবিপিএস প্রতি বছর দেশের 11টি সরকারি ব্যাংকে ক্লার্ক পদে নিয়োগের জন্য পরীক্ষা গ্রহণ করে এবং তাছাড়াও এবার 2025-26 এবং 2026-27 অর্থ বছরের জন্য 15তম বার এই পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। 31শে জুলাই 2025 তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট 10,277টি শূন্যপদ আছে, অর্থাৎ তোমরা বিপুল সংখ্যা এখানে শূন্যপদ পাবে। অবশ্যই তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই তোমরা আবেদন করবে। বিপুল পরিমাণ শূন্যপদ রয়েছে এবং তাছাড়াও অংশগ্রহণকারী ব্যাংকের সংখ্যা যে এখানে বলা হয়েছে 11টি ব্যাংকে নিয়োগ করানো হবে। ব্যাংকের নামগুলো তোমাদের একে একে জানিয়ে দেবো। সেই ব্যাংকগুলির নাম হলো ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র এবং কানাডা ব্যাংক, ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক, ইউকো ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধু ব্যাংক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক ইউনিয়ন ব্যাংক। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এখানে 11টি খুবই গুরুত্বপূর্ণ সরকারি গভর্নমেন্ট ব্যাংক এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এবং তাছাড়াও এলিজিবিলিটি অর্থাৎ পরীক্ষার্থীর যোগ্যতা এখানে বলা হয়েছে পরীক্ষার্থীর বয়স অবশ্যই 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি করে রাখতে হবে। এই বৈধ সার্টিফিকেট বা মার্কশিট প্রদর্শন করতে হবে এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রার্থীকে অবশ্যই কম্পিউটারের বিশেষ দক্ষতা রাখতে হবে বা কম্পিউটারের বেসিকের বিশেষ নজরে অর্থাৎ নলেজ কালেক্ট করতে হবে বা নলেজ থাকা চাই। এবং তাছাড়াও আইবিপিএস ক্লার্ক পরীক্ষার্থীদের আবেদন পদ্ধতি এখানে তোমাদের যেখানে বলা হয়েছে অনলাইনে তোমরা আবেদন করতে পারবে এবং আমি তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা অবশ্যই এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই তোমরা আবেদন করবে এবং এখানে হিউজ পরিমাণ রিক্রুটমেন্ট হবে যেটা আপডেট এসছে। এবং তাছাড়াও আইবিপিএস ক্লার্ক পরীক্ষার্থীদের জন্য প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। আবেদনের শেষ তারিখ 21শে আগস্ট, অর্থাৎ তোমরা যারা এখনও পর্যন্ত আবেদন করোনি তোমরা অতি অবশ্যই আবেদন করবে এবং প্রার্থীরা অবশ্যই এই মধ্যেই তাদের প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন এবং কিভাবে আবেদন করবে ধাপে ধাপে তোমাদের আমি শিখিয়ে দেব। এবং আইবিপিএস ক্লার্ক পরীক্ষার্থীদের জন্য প্রার্থীদের প্রথমে অনলাইনে অফিসিয়াল পোর্টালে যেতে হবে www.ibps.in তে প্রবেশ করতে হবে, অর্থাৎ ভিজিট করতে হবে। এরপরে উপযুক্ত তথ্য সহকারে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এবং তোমাদের আবারও বলছি আমি ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সরাসরি আবেদন করবে। একটি বৈধ ইমেল আইডি ও মোবাইল নাম্বার, নিজস্ব পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষর কাছে রাখতে হবে ভুলবেন এবং শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদনপত্র পূরণ করতে হবে। এবং ST SC অর্থাৎ তোমাদের যে আবেদন ফি এখানে বলা হয়েছে SC ST প্রতিবন্ধী, প্রাক্তন সেনা ও DESM প্রার্থীদের আবেদন ফি 175 টাকা এবং অন্যান্য সকলের জন্য 850 টাকা নির্ধারিত করতে হবে, অনলাইনে পেমেন্ট করতে হবে। অর্থাৎ তোমরা যারা SC এবং ST ক্যাটাগরি আছো প্রতিবন্ধী তারা তোমরা আবেদন করতে পারবে। 175 টাকা তোমাদের ফি নেবে অনলাইনে আবেদন করার সময়। এবং তাছাড়াও তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট আছো বা আদারওয়াইজ তোমরা ক্যাটাগরি আছো SC ST বাদ দিয়ে 850 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। এবং তোমরা যে সকল ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক অবশ্যই তোমরা আবেদন করবে। আবেদনের শেষ তারিখ 21শে আগস্ট। তোমরা যারা এখনও আবেদন করোনি অবশ্যই আবেদন করবে। যে আপডেট ছিল তোমাদের কাছে শেয়ার করে দিয়েছি, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।